তুলনায় আপনার আরশের দাম তো অনেক অনেক বেশি। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব ওই দিন মূসাকে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম, তার কারণ হলো মূসাকে কুহিতুরের মাটি লাগাইয়া দাম বাড়াবো বলে, এই জন্য বলেছিলাম জুতা খুলে যাইতে। আর আজকে আপনাকে বলছি আমার আরশে কদম বাড়িয়ে দেন জুতা নিয়ে, জুতা মোবারক নিয়ে, কারণ আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। কারণ বুঝেন নাই, রাসূল বলছে I am from the light of Allah and everything has been created from my light। রাসূল বলতেছেন I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। কত বড় একটা মর্যাদার জায়গা, ঠিক না বেটি? আরো জোরে। আমার কথা কি ভালো লাগছে আপনাদের? বুঝে আসে, ব্রেইনে ঢুকে? আমার দিকে তাকান, একটু মনে করাই দিই। অনেকে হয়তো আমার মুখ থেকে আরো শুনেছেন, আমাদের জীবনে যেখানে যাব দুইটা পাবো, তিনটা কিন্তু কোথাও নাই। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? চোখ ফাঁকের লোকে দেখেন নাম্বার আনসার রাইট হয়ে গেছে। জিহ্বা কয়টা? এই সামনে যেটা দেখা যায় বাট পার, ওয়ান নাম্বারটা আউট। বাবুর্চি বালা হইলে, রান্নাটা ঠিকঠাক হইলে, লবণটা যদি পারফেক্ট হয়, বর্ডার খালি ক্রসিং হবে। সুদের না, ঘুষের না, বাটপারি যাচাই বাছাই নেই। কিন্তু বন্ধু, এই রামনগর পশ্চিম পাড়ার মানুষ গো, ও যুবক বন্ধু, আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, মা হৃদয় খুলে শোনো গো, নবীকে ভালো করে চিনে যাও, তোমার কোন দুনিয়া খেরাতে কোনো ভয় থাকবে না। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হো অবিস আল্লাহ। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার হাবিবকে মানলো সে যেন আমি আল্লাহকে মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বলছি রামনগর পশ্চিম পাড়ার যুবকের দল, অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান, সবাইকে বলছি হৃদয় খুলে শোনো বন্ধু, প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা উঁচু নিচু, আলো আধার, কঠিন কমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, সংগ্রামী শান্তিতে ইহকালে পরকালে, জুয়ান বুড়া, আমি একটু খাটো, দাদা একটু লম্বা, লম্বা খাটো, মোটা চিকন, কালা সাদা, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, আলো আধার, আসমান জমিন, জল স্থল, সব জায়গায় গেলে দুইটা খুঁজে পাওয়া যায়। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা গবেষণা করো, অবজারভেশন করো, গবেষণা ইনস্টিটিউট তোমরা আবিষ্কার করো, ক্রিয়েট করো। তার কারণ একটা বারই গবেষণা করলা না কেন রে? প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা পাওয়া যায়, তিনটা তো কোথাও খুঁজে পাওয়া যায় না। খবর নিয়ে দেখেন, কিডনিও কিন্তু দুইটা। কিডনি কয়টা? আরো জোরে, ঠিক না বেঠি? বন্ধুরি আমার, ও বন্ধু, এটার গবেষণাগার থেকে, ইনস্টিটিউট থেকে বের হয়ে এসেছে। আল্লাহ বলেছেন আমি 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 একা একা ভালো লাগে না, আমি আমার সখা বানাইছি, আর যেখানে যাব গো আমার পাশে আমার সখাকে আমি বসতে দিব, দাঁড়াইতে দেব। যেখানে আমি থাকবো আমি সেখানে আমার সখাকে রাখবো। জোরে জোরে সুবহানাল্লাহ। কালিমায়ে তয়্যিবার মধ্যে দুইটা দিক, আল্লাহ এবং আল্লাহর হাবিব। এই জন্য যেখানে আল্লাহর হাবিব, সব জায়গায় আল্লাহ এবং আল্লাহর হাবিব। ও বন্ধু, রমজান মাসে যখন আমরা রোজা রাখবো, সারাদিন রোজা রাখা আমাদের জন্য ফরজ। রাতের বেলা তারাবি সুন্নত, দিন আল্লাহর ভাগে, রাত পুরো নবীর ভাগে। জোরে কন্না সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ান, সুন্নত দিয়ে শুরু, এখানে মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন, মর্যাদা আছে না নাই? সব জায়গায় গেলে বন্ধু নবী, ও বন্ধু, এগুলো নিয়ে আমাদেরকে একটু গবেষণা করতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে। ও বন্ধু, তাহলেই জীবন আমাদের ধন্য হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে একটু ভিন্ন দেশে নিয়ে যাব, আমার সঙ্গে যাইতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? এই যে বললাম, আল্লাহ বলছেন মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু তারা নাই যারা বন্ধু ঈমানের চেয়ে সৎ কাজ করেছে, মানুষকে ভালো কাজের জন্য আমন্ত্রণ জানাচ্ছে, ধৈর্য ধারণ করার জন্য মানুষকে প্রপোজ করছে। ওই মানুষগুলো ব্যতীত বাকি সবগুলো বন্ধু ক্ষতিগ্রস্ত। এখানে একটা জায়গা
জায়গা বড় জান্নাত, সেই জায়গাটা হলো ঈমান, আর ঈমানটাই হলো আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দিয়ে তারা প্রমাণ করেছে দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এই ধর্মগ্রন্থ দিয়ে তারা বক্তব্য দিয়েছে হি ডিড লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। তারা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, নবীজির শান মান মর্যাদা নিয়ে যদি আমি আপনাদেরকে হাদিস শরীফ শোনাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীজি বলতেছেন কয়েকজন সাহাবী একত্রিত হলো, কয়েকজন সাহাবী একত্রিত হওয়ার পরে তারা সবাই মিলে নবীদের মর্যাদা নিয়ে আলাপ আলোচনা করতেছে। আলাপ আলোচনার মধ্যে তারা বলতেছে আল্লাহ ইব্রাহিমকে খলিল বানাইছে, আদম নবীকে সফিউল্লাহ বানাইছে, মূসাকে কালিমুল্লাহ বানাইছে, ঈসাকে রুহুল্লাহ বানিয়েছে। তারা এইভাবে আলাপ আলোচনা তাদের মধ্যে কথোপকথন চলতেছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর হাবিব সেখানে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে আমার নবী বললেন আমি তোমাদের এই মন্তব্য শুনেছি, তোমাদের বক্তব্য শুনেছি, কিন্তু সাবধান, যা বলেছ সব ঠিক আছে, এগুলোর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, গলদ নেই, কিন্তু মনে রাখবা যেই নবীর কথা বলেছে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, তাদের কথা বলেছো, মনে রাখবা কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে আমার কাছে প্রশংসার ঝান্ডাটা থাকবে, ওই ঝান্ডার নিচে সকল নবীরা আশ্রয় নেবে। তোমরা কখনোই আমার চাইতে সবাইকে অনেক বেশি সম্মানী মনে করো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, নবী বলতেছেন, কি বলতেছেন? আমার নবী বলতেছেন, বন্ধু আমার নবী বলতেছেন আমি সর্বপ্রথম যখন জান্নাতের করানারা দিব, জান্নাতের গেট খোলা হবে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন আল্লাহর কাছে সুপারিশ করব, আমার সুপারিশ গ্রহণযোগ্য হবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? আল্লাহর হাবিব বলেছেন যখন আমি জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিব, তখন আমার সঙ্গে বিশাল একটা দল জান্নাতে যাবে। ওই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল, কারণ তাদের দন দৌলত টাকা পয়সা ছিল না, কিন্তু আমি নবীর প্রতি তাদের প্রেমের কোনো কমতি ছিল না। এজন্য বলছি আপনি ডাক্তার হন সমস্যা নেই, ইঞ্জিনিয়ার হন, এসপি হন, ডিসি হন, এমপি হন, মন্ত্রী হন, প্রাইম মিনিস্টার হন, যাই হন না কেন, আপনার সবকিছু তখনই গ্রহণযোগ্য হবে, তখনই কাজের মতো কাজে লাগবে যদি আপনি আল্লাহর হাবিবকে সর্বোচ্চ সম্মানের জায়গায় বসাতে পারেন। যিনি স্রষ্টা, উনি যদি সর্বোচ্চ পজিশনে বসায়, তাহলে আপনি আমি কি বসাইতে পারি না? না বসাইলে আপনার আমার আল্লাহর কিছু যাবেও না, আসবেও না, ক্ষতি সব আপনার আমার হবে। আরেকটা হাদিস শরীফ বলেই শেষ করে দেই আলোচনা। বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনি কি মন খারাপ? তা হাসি দেন নাকি? ইঞ্জিনিয়ার সাহেব হাসে, শাহিন ভাই হাসে, আর দাদাও মাঝে মাঝে হাসে। কিতা কিছু বোঝেন নাই? আমার তো টেনশন লাগে। আমার মুসল্লিরা ওয়াজের হোক আর মসজিদের হোক, আমার মুসল্লি যদি মানে কি জানি বলে একটা চেহারার মধ্যে গম্ভীর ভাব দেখি, তো নাই মনে মনে ভাবি আরে হার্ট অ্যাটাক কি করে। কারণ কি জানে, যে মানুষ সবসময় ভার হয়ে থাকে এগুলো জাগাত স্পট ডেট হয়ে যায়, এটি জাগাত মরে যায়। আর যিনি সবসময় দেখবেন হাসি খুশি ফ্রিলি চলাফেরা করবে, দেখবেন এরা সুস্থতা ওই গোমরামুখী যেগুলো থাকে এগুলোর চাইতে অনেক বেশি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। না আমি দেখছি মনটা খারাপ কইরা পিছনের দিক দিয়ে এসে বসে, আমি টেনশন করতেছি, এর উত্তর পাইয়া গেছি, আর কোনো সমস্যা নাই, খুশি আছে আলহামদুলিল্লাহ। আর জোরে কর। ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো বুখারী শরীফ থেকে। নবীজির মর্যাদা নিয়ে বন্ধু কথা বলতেছি, আমি ভাবতে হবে।
আমাকে শাহিন ভাই প্রশ্ন করেছিল, হুজুর আল্লাহর হাবিবকে কেন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলো এবং কতটুকু মর্যাদা দিল, আমরা নবীর সংস্পর্শে কতটা দামি হতে পারবো? ওই দামি হওয়ার সিম্পটম গুলো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধু, আমার দিকে তাকান। হাদিস এসেছে বুখারী শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আমার নবী বলেছেন, একজন খ্রিস্টান, মনে রাখবেন, একজন খ্রিস্টান তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি সূরা বাকারা বন্ধ তেলাওয়াত করলো, সূরা আলে ইমরান তেলাওয়াত করলো। ওনার মধ্যে একটা প্রেম পয়দা হলো। আল্লাহর হাবিবের কাছে ওহী আসতো রে, ওই ওহী লেখার দায়িত্ব সেই খ্রিস্টান পাইলো। সুবহানাল্লাহ কইতেন, কইছেন আল্লাহু আকবার কর, হযরত কোন আল্লাহু আকবার। বুঝবেন ছিল কি খ্রিস্টান মুসলমান হয়েছে, সূরা বাকারা সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে, তাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, নবী ওহী লেখার দায়িত্ব তাকে দিলেন। এইভাবে দিন চলতেছে, রাত চলতেছে, দিন রাত চলতে 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 বন্ধু পার হয়ে গেল। এবার পার হইতে হইতে একটা সময় তার মধ্যে শয়তানি সৃষ্টি হলো। সে মানুষের কাছে হাঁটতেছে আর বলতেছে, নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখি দিতাম শুধু সেইটুকুই জানতো, এর বেশি কিছুই জানতো না। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। কি নবী মুহাম্মদ আমি যেটুকুই যে লেখার দায়িত্ব পাইছে, একটু পাওয়ার পাইছে না? আমরা বাংলাদেশে কিন্তু কিছু ফেতি লোক আছে, একটু পাওয়ার পাইলে মনে হয় যে প্রধানমন্ত্রী চেয়ারে বসে গেছে, এরকম আছে না? আর আরেকটা দেখবেন প্রকৃত ক্ষমতা পাওয়ার পরেও ছোট্ট হয়ে থাকে, এটাই হলো প্রকৃত নেতা। বন্ধুরে আমার, এবার তিনি কি করলেন, মানুষের কাছে হেঁটে হেঁটে বলে বেড়াচ্ছে যে নবী মুহাম্মদকে আমি যেইটুকু লিখি দিতাম শুধু সেইটুকুই জানতো, বেশি কিছু জানতো না। এই কথা বলতে বলতে একটা সময় খ্রিস্টান আবার তার ধর্মে ফিরে গেল বন্ধু, মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে মুসলমানের মতো কিছুটা বন্ধু দামি দামি চন্দন কাঠের কফিন বক্স বানাইয়া তাদেরকে কিন্তু কবরে দাফন করা হয়। আপনারা এখন অনলাইনে খুঁজলে দেখবেন রানী দ্বিতীয় এলিজাবেথকে কিভাবে মাটি দিয়েছে বন্ধু। এবার যখন ওনাকে দাফন করা হলো, দাফন করার পরে আমাদের আপন স্বজন আছে না, মানুষ মারা গেলে পরের দিন বা একটু সময় করে দেখতে যায় কবরটা। ওই খ্রিস্টান যখন মারা গেল, তার আপন প্রিয়জন বন্ধু পরের দিন কবরটা দেখতে গেল। কবরটা দেখতে যাওয়ার পরে এবার চাইয়া দেখে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ, ওমা আলহামদুলিল্লাহ কন্যা কি আমরা নবীর প্রেমিক হিসেবে খুশি না? বেয়াদবের সাজা হইছে। এক বেয়াদবের সাজার খবর দিছে ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ কোরআন শরীফের 29 পারা সূরা কলামে আল্লাহ কইছে তুই জারস, তুই কত বড় বেয়াদব, আমার হাবিবের সাথে বেয়াদবি করস। গালি দিছে 10টা, 10 নাম্বারটা হলো জারস। আপনারা সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটা যে নাজিল হয়েছে, এই সূরার শানে নজুল ব্যাকগ্রাউন্ডটা একটু দেখবেন, দেখলে দেখতে পাইবেন সূরা লাহাবটা নাজিল হয়েছে, তার মানে লাহাব আবু লাহাব তার সবকিছুকে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ঘোষণা আল্লাহ সূরা লাহাবের মধ্যে দিয়েছে। সেটাও দিয়েছে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর হাবিব দিন সম্পর্কে দাওয়াত দেওয়ার জন্য ডাকছে, সে পাথর হাতে উঠাইছে আল্লাহর হাবিবকে নিক্ষেপ করার জন্য, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব পাঠিয়ে দিয়েছে। কি মজা না? সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরার শানে নজুল খুঁজে দেখেন। আমার নবীকে যখন আবতার বলল, নির্বংশ বলল, নিঃস্ব বলল, আল্লাহ সহ্য করেনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার পাঠিয়ে দিয়ে আল্লাহ বললেন, যাও ফেরেশতারা হাবিবের কাছে সূরা কাউসার নিয়ে যাও, আমি খবর জানিয়ে দিলাম আজকে যারা আমার হাবিবকে আবতার বলল তারাই হবে কাল কিয়ামতের ময়দানে আবতার, আর যারা আমার হাবিবকে ভালোবাসবে তাদের জন্য বরাদ্দ করে দিলাম হাউজে কাউসার। একবার পান করলে কমপক্ষে 40 বছর কোনো পানির তৃষ্ণা লাগবে না। মধুর চেয়ে মিষ্টি হবে, দুধের চেয়ে সাদা হবে, বরফের চাইতে আইস হবে। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমি সবাই বুকে হাত দিয়ে কনফিডেন্টলি বলতে পারি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি নিজেকে অনেক বেশি দামি মনে করি, অন্য কোন আমল নাই। আমি নবীর প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা গোলাম হিসেবে আল্লাহ কবুল করেছে। শুনেন, বলে হুজুর, অনেকে মনে মনে ভাবতে পারে হুজুর মনে অহংকার করেছে। বিন্দু পরিমাণ অহংকার নয়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ দুনিয়ার সম্পদ যাকে ইচ্ছা তাকে দেয়, কিন্তু দ্বীনের শিক্ষা যাকে ইচ্ছা তাকে দেয় না। আল্লাহ বলেছেন, যাকে আমি মনোনীত করি আর যে সেই বোঝা বহন করতে মজা পাবে, আমি তাকেই তার কাঁধেই সেই বোঝাটা তুলে দেই, আর তার এই বোঝা বহন করতে করতে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখনই তার শিক্ষা অর্জন করার স্বাদ মিটবে।
কি মনে করেছে? এই জন্য বলি আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার, আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল। আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আর সেই ভালোবাসার ছায়াতলে সবাইকে আনতে চাই। আল্লাহ কবুল করে নিক, সকলে বলুন না আমিন। বন্ধুরে আমার বলতেছিলাম, একটু বন্ধু শুনবেন বন্ধু, বিরক্ত আর করবো না, আপনারা অনেক বিরক্ত হয়েছেন আমি বুঝতেছি বন্ধু। পরের দিন আসার পরে দেখলেন ওই লাশটা মাটির বাইরে। এবার এই খ্রিস্টান তাদের আপন স্বজনেরা ডেকে ডেকে বলতেছেন, এটা অন্য কারো কাজ নয়, নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার তারা কি করলো বন্ধুরে আমার, তারা আজকে এই তাদের মাটির কবরটাকে আরো বেশি গভীর করে খনন করলো। গভীর করে খনন করে থাকে এখানে দাফন করে বন্ধু চলে গেল। দাফন করে চলে যাওয়ার পরে আবার পরের দিন চলে আসলেন, আসার পরে আবার চাইয়া দেখে ওই খ্রিস্টানের লাশটা আবার মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ। 2 দিন চলে গেল বন্ধু, তৃতীয় দিন আবার তারা আসলেন, কিন্তু দ্বিতীয় দিন হাদিস শরীফ প্রমাণ করেছে, হাদিস শরীফটা এসেছে বুখারী শরীফের মধ্যে বন্ধু। তৃতীয় দিন কি করেছে? তৃতীয় দিন তাকে দাফন করার আগে অনেক বেশি গভীর করেছে তার কবরটা বন্ধু। তৃতীয় দিন যখন গভীর করে বন্ধু কবরে দাফন করা হলো, পরের দিন এসে দেখে তার লাশটা আবারও মাটির বাইরে পড়ে আছে। এবার ওই খ্রিস্টান তার আপন সদরেরা বলল, না না, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ হতে পারে না, এটার মধ্যে অন্য কোনো রহস্য। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছে, আমার নবীর সাথে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জন্য মেসেজ হিসাবে খ্রিস্টানকে রেখেছে। আল্লাহর হাবিবের বেয়াদবি মাটি পর্যন্ত সহ্য করেনি, সেই নবীর উম্মত হয়েছে। এর চেয়ে বড় দাম আর কিছুই নাই, ঠিক না বলেন? কয়টারে বাজে? আল্লাহ সুবহান, ওই 11তম এটা। হ্যাঁ দেখছি তো, সামনে তো করার ইচ্ছা আছে। মাহফিলটা করবেন তো, বাচ্চা থাকলে সামনে নিয়ে গেলে আজীব। মারহাবা। আমার ওই পাগলটা একটা গজল শুনতে চাইছে, অনেক পুরনো গজল, একটু গাইবো তারপরে শুনবে। বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, এই প্রিয় রাসূল। বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য, তখন আমি শূন্য দেহ যখন লুচাবে ধুলায়। বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝা। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝা। সে খবর আজও জানা, আমিও তো চলে যাব বেলায় বেলায়। বিদায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা। মারহাবা, মারহাবা। আরেকদিন শুনিস, আরেকদিন না, আর কইলে হইতো না। হাদিয়া লাগবে, বুঝছি তো। ও আমার লেখা একটা গজল শুনতে চাইছি, এটা আমার পাগলাটার লেখা এবং পাগলাটার পায়জামি। আমার একটা পিচ্ছি আছে, ওই যে পুষি বই রয়েছে, এটা দেখতে ছোট, আমি ডাকি পিচ্ছি, কিন্তু অনার্স করতেছে কুমিল্লা ভার্সিটিতে। মারহাবা কর, মারহাবা।
পড়াশোনার পাশাপাশি সুন্নিয়তের খেদমত করতেছি। এটা আমার লেখা, অনেক পুরনো একটা গজল, তবে পুরোটা শোনাবো না, একটু শোনাবো, আমার কাজ আরো বাকি আছে। পারলে আমার সাথে একটু গাইবেন, রাজি আছেন? আশা করি হৃদয়টা একটু নরম হবে। খাঁচা ছেড়ে যায় রে পাখি, চলিও চিন্দেশে, কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশে রে, গুড়ে পাগল বেশে। বলেন খাঁচা ছেড়ে যায় রে পাখি, চলিও চিন্দেশে, কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্ধি আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীড়ে, কুল কিনারা পায় না খোঁজে, গুড়ে পাগল বেশি, গুড়ে পাগল বেশি। বলেন খাঁচা ছেড়ে যায় রে পাখি, চলিও চিন্দেশে, কুল কিনারা পাই না খোঁজে, ঘুরে পাগল বেশি রে, ঘুরে পাগল বেশি। মারহাবা। অনেক লম্বা, একটু শোনাইলাম, এটাও আমার লেখা, আমার সুর, আমার গাওয়া। বিবেকবান যারা, তারা বুঝতে পারবে একটু কথার মধ্যে অনেক বড় ইতিহাস লুকায়িত, যে ইতিহাসটা দেখতে পাবো, জানতে পারবো ফিউচারে, কি করব, কোন রাস্তা খুঁজে পাবো। সম্মানিত উপস্থিতি, কি গজল আচ্ছা না, একটু শোনাই, নাহলে মরে গেলে না, এরপরে একটু একটু শোনাই। আরেকটাই কইছে, একটু একটু শোনাই, অল্প অল্প করে। হ্যাঁ, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানীরা রোকরে যুগে চাঁদের দেশে যায়, অঙ্গনবী রোকরে ছাড়া মেরাজ শরীফ যায়। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গনবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে করছিল নি, বলো ওই যুগে কি রকেট বিমান ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, মারহাবা। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া, ছাড়িয়া। বলেন মাটির ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া। আলেমগণকে ধরিয়া, এলেম কালাম শিখিয়া, রোজা নামাজ লৌরি সাথী বানাইয়া, বানাইয়া। সময় বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, সময় থাকতে গোনা মাফল চাহিয়া, চাহিয়া। আল্লাহর জিকির করিয়া, জবান রাখো বিজয়া, মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া, সরিয়া। বলেন মাটির
একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকের মাহফিলে খুশি? আগামী বছর মাহফিলটা হোক, সবাই চান? চাইলে তো সবাই যেমনি উপস্থিত হয়েছেন এমনি সবার জায়গা থেকে একটু হেল্প করতে হবে। আগামী বছর বলবো আমার চাইতে একজন ভালো বক্তা যেন দাওয়াত দেয়। আপনারা সবাই সহযোগিতা করতে হবে। রাজি আছে? ওমা ওরা রাজির কথা কোনে দি একটু সাইলেন্ট। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ, আল্লাহ পাকের প্রিয় হাবিবে আসলেন এই ধরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ 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 رسول الله وإياه حبيب الله तुम ही हो साहिबी जबरी तोर तुम ही हो साहिबी जबरी नूर तुम ही हो साहिबी माँ की तुम ही हो साहिबी मदानी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका رسول الله ويا شافع المجرمين نبي গো দেখিলে আপনাকে জীবনে গুনাহ ঝরিয়ে যাবে দেখা দেন নবী গো সফর আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ وإيا رحمة للعالمين إكنيسي جفري حساه كباني شفتي
أبوابا فإياها بجا عيوني تامي سوى مدينة يا نبي سلام ব্যাক বেড়ে বাইরে বলে ব্যাক কেন يا رسول سلام عليك يا حبيب صلوات الله تشريف لي جب حجور کفری روانا ہو گیا یا رسول اللہ یا رسول اللہ پیارے نبی کے نور سے روشن زمانہ ہو گیا قبر ہوتا مجھ کو غم نہیں حشری کا ہم غم نہیں جو کہ رسول پاک دل سے دیوانہ ہو گیا مجھ کو غلام آپ کی در کی اگر نصیب ہو سمجھوں گا جیت جی میرا جنت ٹھکانہ ہو گیا یا پاک پنجتن لاکھوں سلام 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 کربلاর কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম 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 মুস্তাফা জানে রহমত পেলা সালাম শুমে বজনে হর দাত পেলা মোহর সরকে নবত পে রোশন দরুদ গোলে ভাগে রিসালত পেলা মুস্তাফা জানে রহমত পেলা শুনে বজনে দৌলতি কলবों में अजमते मुस्तफा हिकमते आला हजरत पेला सलाम मुस्तफा जाने रहमत पेला सलाम शुमे बज में हिदायत पेला रसूल आजम इमामत का वन्नो का जलवाए शाने कुदरत पेला सलाम मुस्तफा जाने रहमत पेला
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله وعلى محمد صلى الله على صلى الله محمد صلى الله عليه سلموا يا كمبل صلوا على صدر النبي المصطفى وجعلنا رحمة للعالمين شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد সম্মানিত উপস্থিতি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين আমি অধম গুনাহগার উলামায়ে কেরামদেরকে নিয়ে আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন শাহিদ ভাই সহ আল্লাহ গো মাওলানা জামাল সাহেব সহ আল্লাহ ওনার সঙ্গে যারা শারীরিক মানসিক আর্থিকভাবে সমর্থন দিয়ে আল্লাহ আজকের এই জনসুন্নি মহাসম্মেলনকে সম্পূর্ণ করেছে উপস্থিত হয়েছে সম্মান বৃদ্ধি করেছে আল্লাহ মাহফিলের শুরু থেকে পর্যন্ত সবাইকে নিয়ে যত আলোচনা করা হয়েছে আল্লাহ মেহেরবানি করে বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশা নবী কামলাওয়ালা রোজা মোবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছা দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছা দাও সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিনদের কদমে হাদিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ গো মেহেরবানি করে বলি কারবালার ময়দানে 61 হিজরিতে নির্মমভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা শাহাদাত বরণ করেছে মেহেরবানি করে আও রব্বুল আলামিন প্রত্যেকটা শহীদের কদমে হাদিয়া তুমি পৌঁছা দাও মনি চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার ইমাম সহ তাদের অনুসারী যারা পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছা দাও আল্লাহ আমাদের যার যার প্রাণ মুর্শিদের কদমে হাদিয়া পৌঁছা দাও আল্লাহ গাউসে পাক থেকে ধরে খাজা গরিবে নওয়াজ থেকে ধরে শামত রেজা খান ফাজাইলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি সহ গোটা পৃথিবীর বুকে তোমার যত ওলি শুয়ে আছে প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছা দাও আমিন ইয়া রাব্বুল আলামিন আজকে যারা মাহফিলের আয়োজন করেছে এবং যারা আলোচনা শুনেছে প্রাণটা ভরে জানি না কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ মনি পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলেছি জানি না তারা কোন আপন স্বজনকে হারিয়েছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের আপন স্বজনের কবরে হাদিয়া তুমি পৌঁছা দাও প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ সকাল টু সন্ধ্যা তুমি নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও আমিন আমিন তাদের কবর থেকে প্রাণের নবীজির রওজা মুবারকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা করে দাও মনি ইয়া রাব্বুল আলামিন রামনগর গ্রামে আশেপাশে যে গ্রামগুলো আছে গ্রামে যতগুলো কবরবাসী আছে প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও আমিন আল্লাহ শাহিদ ভাই দোয়া চেয়েছে তার ভাইয়ের জন্য তার ভাইকে তুমি কবুল করে নাও মাওলানা জামাল সাহেব ইয়া রাব্বুল আলামিন তিনি দোয়া চেয়েছেন আল্লাহ আমার একজন বোন আল্লাহ তার বাচ্চা হতো না এখন বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি মাহফিলে দান করেছে আল্লাহ আমার এই বোনটাকে তুমি কবুল করে নাও আমিন আমিন ইঞ্জিনিয়ার সাহেব দোয়া চেয়েছে আল্লাহ ওনার মাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ আমার বাম পাশে বসে আছেন দুইজন মুরব্বী আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যারা দোয়ার প্রার্থী সবার মনের আশা পুরা করে দাও যারা মাহফিলের জন্য এবার দিয়েছে আগামী বছর প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আমিন
আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও, আমিন। যারা অভাবী অভাব তুমি দূর করে দাও, আমিন। যারা ঋণী আছে ঋণ মুক্তর তৌফিক তুমি দান করে দাও। আমিন। ইয়া রাব্বুল আলামিন যারা চাকরি করে পদ উন্নতি দান করে দাও। আমিন। আল্লাহ আজকে প্রধান অতিথি আল্লাহ সভাপতি সহ বিশেষ অতিথি সহ আমন্ত্রিত মেহমান বৃন্দ সহ আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমিন আমিন আল্লাহ শাহিন ভাই সহ যারা আজকের এই নুরানি জলসা সাজিয়েছে আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমিন আমিন আল্লাহ যারা অভাবে আছে